প্যারিস অলিম্পিক কোয়ালিফাই করে তুরস্ক থেকে দেশে ফিরলেন আর্চার সাগর ইসলাম। তার অর্জনে দেশ জুড়ে যেমন আলোড়ন, তেমনি খুশির জোয়ার তার পরিবারেও। রাজশাহীতে চায়ের দোকান চালিয়ে ছেলেকে আর্চার বানিয়েছেন সেলিনা। এবার অলিম্পিক মঞ্চে পদকের চাওয়া পরিবারের। রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকায় বঙ্গবন্ধু কলেজ মোড়ে যিনি চা বিক্রি করছেন, ক্রেতারা হয়তো তার ছেলের কীর্তির কথা জানেন না। মা হিসেবে দেশের অন্য যে কোনো মানুষের চেয়ে এখন বেশি গর্বিত সেলিনা। তার ছেলে সাগর ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকের টিকিট পেয়েছেন। খেলাতে ভালো, আগ্রহ ভালো। 15 বছর ধরে তার এই দোকান, এখানকার আয় দিয়ে বড় করেছেন 4 সন্তানকে। স্থানীয় আর্চারি ক্লাব হয়ে সাগরের ঠিকানা বিকেএসপি, এরপর দেশ ছাড়িয়ে অলিম্পিক মঞ্চ। আর্চার ছেলের প্যারিস যাবার খবরে মায়ের খুশি বাঁধ ভাঙা। আমার ছেলে গর্বিত যে আমার মার কি করে সে পরিচয়টা দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। আমার ছেলেরা ঘৃণা করে না, কেন যে আমি তো এটা থেকে তাদেরকে মানুষ করলাম, প্রতিষ্ঠিত করলাম, তো আমি এটা থেকে ঘৃণা, আমি তো খারাপ কাজ করছি না, আমি ব্যবসা করছি, সংগ্রাম করে আমি চালাচ্ছি। তো আমাদের একটাই মনোকামনা, মনে করেন যে সে আমার ছোট ভাই হিসাবে তার জন্য দোয়া করি সব সময়, সে যেন একটা পদক নিয়ে আসতে পারে। সুখবর আগেই পেয়েছে দেশ। মঙ্গলবার ভোরে ঢাকা ফিরেছেন সাগর। আত্মবিশ্বাস নিয়ে তুরস্ক গিয়েছিলেন রাজশাহীর ছেলে, ফিরলেন সুফল নিয়ে। আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল। তো আলহামদুলিল্লাহ আমরা ওখানে অনেক স্ট্রাগল করছি, আলহামদুলিল্লাহ অনেক হার্ডওয়ার্ক করার পরে আমরা গেমে গেছি। নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। অন্য দেশ যখন পদকের ক্ষণগণে 16 কোটি মানুষের বাংলাদেশ এখনও অলিম্পিক কোয়ালিফাই উদযাপন করে, সেটিও আটকে গুটি কয়েক ডিসিপ্লিনে, তবুও বিশ্বমঞ্চে থাকছে বাংলাদেশ, যাদের নেপথ্যে সেলিনার মতো মায়েদের শ্রম আর ভালোবাসা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।